মাগো পরে থেকে যে তাড়াতাড়ি এসো। আরে আসুন আসুন আসুন, আরে গরম করতে হবে তো। আচ্ছা মা, আজকের এই শুভ দিনে তোমাকে একটা কথা বলো, তুমি রাখবে মা? হ্যাঁ মা, চাঁদনি বাইরে অনেকক্ষণ অপেক্ষা করছে, সবাই ওকে ঘুরে দিচ্ছে, তাই ও আসতে পারছে না। বিয়েটা হয়ে যাক, দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা মা, তুমি যা চাইবে তাই হবে মা। এখন আমি তাহলে চাঁদনিকে ডেকে নি মা। চাঁদনি, চাঁদনি। তোমার কোনো নাম নেই। অনামিকা যখন তোমাকে আসতে বলেছে তুমি থাকো, কিন্তু আজকের এই শুভ দিনে তুমি কোন রকম গোয়েন্দাগিরি করতে যেও না। অনামিকা আমার বন্ধুর মতো হয়ে গেছে, তাই ওর খুশি দিনে যদি আমি পাশে না আসি তাহলে বেশি কষ্টটা আমি পাবো। তাই অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, আপনাদের অনুমতি না পেলে আমি কিন্তু ভিতরে আসতাম না, কিছুতেই আসতাম না। এসেই যখন করেছো তখন যাও ভিতরে গিয়ে বসো। তবে একটা কথা তুমি মনে রেখো, কথা বিশালের দাদা এ বাড়িতে এলে তার সামনে তুমি যাওয়ার চেষ্টা করবে না। বিশালের দাদা আর তার সঙ্গে আমার দেখা এখানে আরে কখন থেকে তোমাকে অনামিকা খুঁজছে? আমি এখনই যাচ্ছি, আমি এখনই যাচ্ছি। আগে বিয়েটা হয়ে যাক, তারপর ঠিক সময় মতো ঠিক সময় আমি আমার সততার প্রমাণ দিয়ে আমি আমার সততার প্রমাণ আমি দিয়ে দেবো। চন্দ্র, তুই যা, চন্দ্র যা, তুই একটা কাজ কর বাবা। বলছি বিশালের দাদার বাড়িতে আসার আগে তুই খাবার প্যাক করে পিছনে দরজা দিয়ে ওই চাঁদনিকে বাড়ি থেকে বের করে দে। হ্যাঁ, আমিও চাই না যে আজকের দিনে কোনো রকম অঘটনা ঘটুক। আমি তোকে আসতে দিতে রাজি ছিলাম না, ওরা কিন্তু বারবার করে বলতে চায়, তাই তোকে আসতে দিলাম। আচ্ছা আচ্ছা মা, ওই বিশালের দাদার কথা উঠলে কেন চাঁদনির কথা বারবার ওকে বলো তো? ওসব কথা এখন তোকে ভাবতে হবে না, আগে ভালোই ভালোই বিয়েটা মেরে যায়, তারপর তোকে সব কিছু বলা হবে। আরে তোমাদের যা ভালো মতো তোমরা করো, তোমাদের কথাই যেন আমার কিছু মাথায় ঢোকে না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। বিয়েটা আমার ভালোই ভালোই মেয়েটা বিয়েটা মিশে যাচ্ছে। না না, এখনো হয়নি। আপনি এসেছেন, আসুন আসুন আসুন। কি করছো বলো তো? ঠাকুর মশাই তোমাদের ডাকছে। ও এই বুঝি আমাদের ছোট ছেলে? হ্যাঁ হ্যাঁ, এই চাকরির ব্যাপারে আপনাকে আমি বলেছিলাম। আচ্ছা আমি তো চাকরির ব্যবস্থা করে দিচ্ছি, তুমি এক কাজ করো, এইটাতে চিঠি আছে আর ফোন নম্বর আছে, সামনের মাসে ফোন করে চলে গেলেই চাকরিটা তোমার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ওরা চলুন ভিতর তলে যায়। না না, তো বলে গেল ও ভেতর থেকে এসে আপনাকে নিয়ে যাবে আর কি। আপনি তো তোমার একটু এখানে বসুন না। আচ্ছা একটা কথা আমি বুঝতে পারছি না, আপনারা আমার জন্য এত ব্যস্ত হয়ে পড়ছেন কেন বলতো? আরে আপনারাও তো একটা মহৎ মানুষের পায়ের ধুলো আমাদের এই বাড়িতে পড়লো, তাই এইটুকু না করলে কি ব্যাপার বলুন তো? কি দেখছেন?
আচ্ছা, এই বাড়িটা কি পুরো পুরনো রাজবাড়ি ছিল? হ্যাঁ, এই আমি ওনাদের কাছ থেকে পয়সা দিয়ে কিনেছিলাম। দাদা আমি ভিতরে গিয়ে বিশালের বউকে দেখা আসি। আরে না, তোকে যেতে হবে না, তুই গাড়িতে গিয়ে বস, আমি বড় বউকে নিয়ে ঘুরে যাচ্ছি। যা। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে, গাড়িতে যা। অনেক লোকজন আছে আর কি। হ্যাঁ, একটু বসুন। আচ্ছা, আপনি সামান্য কিছু খাবেন না? হ্যাঁ খাবো খাবো, আর বলবেন না। এই আজ দুপুরবেলা এক ভদ্রমহিলা আমাকে যা খাবার খাইয়েছেন, এখন 3 দিন না খেলেও আমার চলবে। মানে আমি অনামিকার বৌবাদের পরই খাবো আর কি। হ্যাঁ। ও আচ্ছা, বৌবর কই আসছে? তাই এখনই চলে আসবো আর কি। এই দেখুন নাই এলো বলে। আরে তোমারও খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আশীর্বাদ করবো বলি তো এই সোনার চেনটা আমি নিয়ে এসেছি। ভালো দেখো, সুখী হও, শতপুত্রের মা হও। এই রতন, তোর গাড়িটা রেডি রাখ, আমি বড় বউকে এক্ষুনি নিয়ে আসছি। হ্যাঁ, এক্ষুনি নিয়ে চলে যাবো। গাড়ি লড়াই হবে না? বলছি বলি কাউকে নিয়ে গেলে হয় না? সরি, একটা কথা আপনাদেরকে আমার বলা হয়নি। হ্যাঁ। আমার বলা উচিত ছিল। আসলে না, আমাদের বংশে বাসর ঘর হয়নি। কেন হয় না জিজ্ঞাসা করুন। কেন? কারণ হচ্ছে যত বাড়ি আমাদের বংশে কারো বাসর ঘর হয়েছে না, তত বাড়ি কোনো না কোনো কারণে বউকে সাপের ছোবলে মেরে দিয়েছে। না 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 না, তাহলে দরকার নেই। আপনি নিয়ে যান, আপনি নিয়ে যান। আমি তো একটা গাড়ি থেকে আসছি। অনামিকা, কাঁদিস না মা, ভালো থাকিস রে, ভালো থাকিস। আরে তুই শ্বশুর বাড়ি গিয়ে তোর শাশুড়ির খুব যত্ন করবি মা। মা গো, তুই যে আমার লক্ষ্মী মেয়ে মা, তুই লক্ষ্মী মেয়ে হয়ে থাকিস মা। অনামিকা, শরীরে যত্ন নিস মা, সময় মতো শরীরের যত্ন নিস। দিদি, আমাদের কথা তোর মনে থাকবে তো দিদি? একদম চুপ, একদম বাজে কথা বলবি না বলে দিচ্ছি। তোদের কথা আমার মনে থাকবে না? ওরে, আমি কি তোদের ভুলতে পারি? তোরা তো আমার কি আছে বলতো? আমার কি আছে? তোর জন্য কাঁদতে আমার ভুলে গেছে। আমি যাচ্ছি, তোর ব্যাগটা আমি গাড়িতে তুলে দিয়ে যাচ্ছি। চলো অনামিকা, চলো, দেরি হয়ে যাচ্ছে। আরে না রে, দেরি হলে হবে না। আর বিদায় বেলায় শেষ কার সাথে করতে হবে, কাউকে চালান দে বলুন তো। এই তো চন্দ্র চাল নিয়ে চলেছে। এক কাজ করো অনামিকা, তুমি এই চালটা নিয়ে মায়ের আঁচলে পিছনে ফিরে পড়ো। মা বাবা, তোমার ঋণ আমি শোধ করে দিয়ে চলে গেলাম। এটা 3 বার বলবে, এটা হচ্ছে আমাদের বংশের নিয়ম। মা, আমি তোমাদের ঋণ শোধ করে দিয়ে গেলাম মা। আমি তোমাদের ঋণ শোধ করে দিয়ে গেলাম মা। আমি তোমাদের ঋণ শোধ করে দিয়ে গেলাম মা। অনামিকা, অনামিকা। বিদায় বেলায় এই সময়টা মেয়েদের বাড়িতে একটা কঠিন সময়। এই সময়টা অতি পাষাণের চোখেও জল চলে আসে। একটা মেয়ে একটা বাড়িতে জন্মালো, নিজের মাকে মা বললো, নিজের বাবাকে বাবা বললো, আর বিয়ে হওয়ার পর সে অন্য কারো বাড়িতে গেল। শ্বশুর বাড়িতে গিয়ে একটা অন্য মাকে মা বলবে, অন্য বাবাকে বাবা বলবে। শ্বশুর বাড়ির লোকজন, আত্মীয় স্বজনের সকলের মন জুগিয়ে চলবে, তবেই হচ্ছে সে লক্ষ্মী বউ। তাহলে সবার চোখ অলক্ষ্যে সে হচ্ছে অলক্ষ্মী বউ। কিন্তু একটা মেয়ে একটা যখন বউ হয়ে শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন সবাই ডেকে ডেকে জিজ্ঞাসা করে যে বউটা বাপের বাড়ি থেকে কি কি নিয়ে এলো। কিন্তু একবার কেউ জানতে চায় না দাদা, যে বউটা বাপের বাড়িতে কি কি ছেড়ে দিয়ে চলে এলো। মেয়ের এই কষ্টের কথা
কেউ একবার জানতে চায়নি বিধাতা কি সৃষ্টির নিয়ম করে দিয়ে গেছে? শিক্ষায় দীক্ষায় মেয়েটা একটা বাড়িতে বড় হলো, আর আর বিধাতা কি সৃষ্টির নিয়ম করেছে দুমুঠো চাল ফেলে দিয়ে বলে গেল, মা বাবা তোমার ঋণ আমি শোধ করে দিয়ে চলে গেলাম। কিন্তু আমি জানি পৃথিবীতে মা বাবার ঋণ কখনো শোধ করা যায় না। কোন সন্তান জীবনে শোধ করতে পারেনি, আর কোন সন্তান জীবনে শোধ করতে পারবে না। তুমি চলে যাচ্ছো, তাই আমার আশীর্বাদ নিয়ে আস। আমাকে পাগল করে দিয়েছে, একটার পর একটা খুন করে চলেছে, আমি কিছুই করতে পারছি না। আরে পরমেশ্বর বাবু, আপনি কি ব্যাপার মনে করে? এসেছি একটা গোপন কাজে আপনার সঙ্গে আলোচনা করতে। হ্যাঁ ঠিক আছে, বলুন। আজ থেকে 25 বছর আগে আমার বাচ্চা চুরি হয়ে যাওয়ার পর আর আমাদের কোনো বাচ্চা হয়নি। যবে থেকে ওই ধর্মগুরু নামহীন ইনসানের আশ্রমে যেতে শুরু করেছে, সেই থেকে এই ঘটনা শুরু। তাহলে ধর্মগুরু আশীর্বাদে আপনার জীবনে সুখবর নেমে এসেছে। আরে মশাই, ওনাকে তো এখন মানুষ ভগবানের দুধ ভাবে। আরে দুধ, আজকের দিনে এসব কেউ বিশ্বাস করে নাকি? আরে বিশ্বাস যদি না করতো, অনেক স্টার, ফিল্ম স্টার, অনেক মিনিস্টার ওনার কাছে সেলিব্রিটি নিতে আসতে চাইতো না। উনি একজন একটা সাধুর মুখোশধারী একটা শয়তান। এই সুন্দরপুরের মানুষের কাছে যা যা ঘটছে সব ঘটেছে ওই নামহীন ইনসান। ওই হচ্ছে মানুষের মুখোশধারী অজগর। তার প্রমাণ তুমি দিতে পারবে? আমি তার প্রমাণ, আমি তো প্রমাণ দিয়েছি। ঠিকই বলেছিস চাঁদনি, ওইটাই আমার সন্দেহ হয়েছে। ওই আশ্রমে যাওয়ার সুযোগ দিয়ে দাদা, চর্ণ অমৃত খাওয়ানোর সুযোগ করে তাকে ড্রিঙ্কস খাইয়ে ওই শয়তানটা তোর বৌদিকে দিনের পর দিন ধর্ষণ করেছে। হ্যাঁ চাঁদনি, হ্যাঁ। ওই শয়তানটা আমার জীবন চরম সর্বনাশ করেছে। অনামিকা ভিড়তে আমি শয়তানকে চিনতে পেরেছি, তাই ওই নামহীন ইনসানকে আমি সহজে ছেড়ে দেবো না। আমি নিজের হাতে শাস্তি দেব। না জানবে, আইন নিজে হাতে তুলে নেবে না। উনি যদি সত্যি যদি অপরাধ হয়, তাহলে আইন ওনাকে শাস্তি দেবে। ওর বিরুদ্ধে তুমি প্রমাণ দাও। হ্যাঁ, আপনি যা হোক একটা করুন স্যার, আপনি ওর বিরুদ্ধে কেস লিখুন। আমার বউ আদালতে দাঁড়িয়ে সাক্ষী দেবে, আর চাঁদনিও সেই সাক্ষী দেবে। ওই নামহীন ইনসান যেন কঠিন শাস্তি পায় স্যার, না হলে এই গ্রামের মানুষ বেঁচে থাকা একেবারে কঠিন হয়ে যাবে। হ্যাঁ, ওই অজগর আমার রাতে ঘুম করে নিয়েছে। একবার ওকে হাতে রাতে পাই, তারপর বুঝিয়ে দেবো। আপনি লিখতে থাকুন পরমেশ্বর বাবু, আমি দেখছি কিভাবে ওকে আইনের জালে ফাঁসানো যায়। আইন ওকে শাস্তি দেবে না, আমি শাস্তি দেবো নিজের হাতে। ওর আসল রূপটা যখন আমি জানতে পেরেছি, তখনই এই সুন্দরপুর মানুষকে একজোট করবো। ওই যেভাবে গ্রামের মানুষকে টুকরো টুকরো করে কেটে ফেলেছে, তেমনি ভাবে ওকে আমি ফাঁদে পেতো। তারপর সকলকে একজোট করে আমি করবো ওই নামহীন ইনসানের বিচার। আজ আমি শপথ নিলাম, প্রতিজ্ঞা আমি করলাম, প্রতিশোধ আমি নেব, প্রতিশোধ আমি নেব। আজ আমি শপথ নিলাম, প্রতিজ্ঞা আমি করলাম,
বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও তুমি শুধু ভালোবাসা দিও জীবন তোমাকে তুমি শুধু ভালোবাসা দিও চোখে ভরে দেখেছি অন্তরে রেখেছি আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি চোখের চেয়েছো তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও জীবন তোমাকে দিয়া তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও আমি বোধহয় অসময় চলে এসেছি। আপনি কেন অসময়ে আসছেন দাদা? আপনি আপনার ভাইয়ের সাথে কথা বলুন। আমি বরং আপনার জন্য চা করে নিয়ে আসছি। আরে না, চা খাওয়া হবে না দাদা। তোমাকে দেখে খুব টেনশনে আছে বলে মনে হচ্ছে। হ্যাঁ রে ভাই, আমি খুব টেনশনে আছি। এই টেনশন মুক্ত না হতে পারলে তোর দাদা হার্ট অ্যাটাক করে মারা যাবে রে ভাই। না দাদা না, কি বলছো কি তুমি? আমাকে কি কিছু করতে হবে? আমি সেটাই তো ভাবছি, তুই আমার ভাই হয়ে সেটা করতে পারবি কিনা। তোমার জন্য আমি জীবন পর্যন্ত দিতে পারি দাদা। আরে না রে, জীবন দিতে হবে রে, জীবন বাঁচাতে হবে রে, জীবন বাঁচাতে হবে। কার দাদা? এই আমার জীবন বাঁচাতে হবে রে ভাই। জানিস ভাই কি বলবো আর, ওই পরমেশ্বর বাবু না আমার থানায় একটা মিথ্যে ডায়েরি করছে আমি নাকি ধর্ষক। দাদা ওরে ভাই, আমি ধর্ষক ভালোবাসি, আমি ধর্ষক ভালোবাসি না। তুই বল, তুই তো জানিস তো দাদা, এই সমাজে পাপ মুক্ত করার জন্য খুনিগুলোকে পাপীগুলোকে খুন করতে পারে তো দাদা সব করতে পারে বল? না দাদা না, তোমার প্রতি আমার সে বিশ্বাসটুকু আছে দাদা, তাই অর্জুনকে নিয়ে আমি এক্ষুনি যাচ্ছি। আরে না ভাই, আরে গেলে হবে না, মাথা মুড়ার মতো কাজ করলে হবে না। আরে তোকে নাই পেপারে সই করে আনতে হবে ভাই। দেখ কি লেখা আছে দাদা এতে? আরে সেটা আমি তোকে পরে বলবো, তুই সই করে নিয়ে, নাহলে বিপদে পড়ে যাবো পড়ে উঠে গেলে। ঠিক আছে দাদা, ঠিক আছে, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি 1 ঘন্টার মধ্যে সই করিয়ে নিয়ে আসছি। যা ভাই যা, আমি জানি আমার ভাই হোক আর যাই হোক, ও কাজটা করে ঠিক আসবে। আমার ভাই আমার দাদার জন্য জীবন পর্যন্ত দিতে পারে, তবু কাজ হবে না। বিশ্বাস করে যা। ও হ্যাঁ, চা চা চা। কার ভাই? আমার তো কোনো ভাই নেই। ও বিশাল, আমি ভাবছিলাম গুন্ডাদের ভাই। জানো এই কদিন ধরে না আমার মাথায় না খুব যন্ত্রণা হচ্ছিল, তাই আমি ডাক্তারকে দেখিয়েছিলাম। ডাক্তার বললে একটা এমআরআই করাতে, এমআরআই রিপোর্ট করালাম, রিপোর্ট বেরোলো। রিপোর্ট থেকে ডাক্তার বলছে না, কষ্ট পাবে তো। রিপোর্টটা দেখে ডাক্তার বলছে কষ্ট পাবে। রিপোর্টটা দেখে ডাক্তার বলছে কষ্ট পাবে। রিপোর্টটা দেখে ডাক্তার বলছে আমার নাকি ব্রেন টিউমার হয়েছে।
বাচ্চা আছে, তোমাকে রিলাক্স মুড়ে থাকতে হবে এখন। আর সেই জন্য না ভাইটাকে পাঠালাম ডাক্তারের সঙ্গে কথা বলতে, একটা অপারেশনের ডেট নিয়ে আসতে, আর সেই জন্য ভাইটা গেল। তবে আর একটা ব্যাপারে ডাক্তার বলেছে 100% মধ্যে 99 জনই মারা যায়। আপনি কি বলছেন দাদা? আপনি কি বলছেন? আমি আপনার বাড়ির বউ হই না? আর এসব কি ঘটে গেল দাদা? এসব কি ঘটে গেল? তুমি বিশ্বাস করো, আমি না সারা রাত ভালো করে ঘুমাতে পারি না, খেতে পারি না। আজ আমার না মাথায় খুব যন্ত্রণা শুরু হয়ে গেল। শুনুন, আমি আপনার মাথাটা টিপে দেবো। না না, তুমি আমার ভাইয়ের বউ, তুমি মাথা টিপে দেবে কেন? খুব খারাপ ভাবে লোকে। লোকে খারাপ ভাবলো তো কি হলো? আমি তো আপনার বোনের মতো। আপনি আমার ভাসুর। না না, লোক খারাপ ভাববে। যে যা এই ভাসুরকে অসুর বানাতে লোক 1 মিনিটও সময় নেবে না। বলো। বারবার বলে দিয়েছি, যতদিন না আপনার আমার বিয়ে হচ্ছে আমি যেন আপনার কিছু যত্ন করি। আমি আপনার মাথাটা টিপে দিই। তুমি না বদ্ধ না জেদ করো। ঠিক আছে, তাই দেবো। যত বড় ফোন নেই তত বড় খবর। দাদা ভালো লাগছে দাদা? হ্যাঁ, খুব ভালো লাগছে। মেয়েদের হাতে চেপা খেতে কার না ভালো লাগে বলো? একটা কথা বলবো, তোমার বর বিশাল না, আমার নিজের ভাই নয়। বিশাল কি হবে না? না না, অনাথ নয়। আজ থেকে 25 বছর আগে এক জঙ্গল থেকে ওকে আমি কুড়িয়ে নিয়েছিলাম। একটা স্বামী স্ত্রী ফেলে রেখে গিয়েছিল, কান ছিল, তাই দেখে কষ্ট হলে নিয়ে এসে মানুষ করেছিলাম। দাদা যে নিজে আপনি বলুন কি সেই বাবা মায়ের নাম? ওর বাবা মা হচ্ছে পাইল আর পরমেশ্বর বাবু। হ্যাঁ বলো। আমার আবার কষ্ট কি? জীবনটাই তো নষ্ট হয়ে গেছে আমার। কষ্ট দিয়ে দিলে বাবা তুমি আমাকে, আমার কষ্ট দিয়ে দিলে। কেন কষ্ট পাচ্ছে? চাঁদনির পেটে পেটে এত পথ বুদ্ধি ছিল আমি জানতাম না। সেদিন একটা শিক্ষিত মেয়ে হয়ে হাতে চিপস হয়ে গিয়েছিল। এই দেখো কাগজটা। এই তো আমি তোমার কাছেই আছি গো, আমি তোমার কাছেই আছি। এই কি তুমি এখানে? ডিস্টার্ব করলাম বুঝি? ভাইয়ের বউ হয়ে ঘর বন্ধ করে ভাবছেন মাথা ঢুকিয়ে দিচ্ছে দেখে। বাবা, লোকে দেখলে তো সবাই তোমার মতো লোকে দেখি ভাই খুঁজবে। তুমি একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। কেন আমার ভাইয়ের বউয়ের সামনে আমাকে অপমান করছো? কেন, কোন সাহসে তুমি বাড়িতে ঢুকেছো সেদিন চলে যাওয়ার পর? যে বাক্যগুলো তুমি আমাকে বলেছিলে একেবারে সত্যি। এই যে বিয়ে ছবি, যে ছবিতে এই রেজিস্ট্রি পেপারে তোমার টিপস হয়েছে, এগুলো তুমি অস্বীকার করতে পারবে? বাবা বাবা বাবা, ছবিগুলো খুব সুন্দর হয়েছে, কিন্তু এই যে পুরো সজ্জার খাটটা, তাই এই পুরো সজ্জার খাটটা ছবিটা ওঠেনি, তাই না? আবার তুমি আমাকে অপমান করছো। সেদিন কি খাট কেনার আমার ক্ষমতা ছিল না? সেদিন তুমি ফুলসজ্জার খাটে বসে যে কাণ্ড করেছিল আমি জীবনে কখনো ভুলবো না। সরি, আমায় তুমি ক্ষমা করে দাও গো, আমার ভুল হয়ে গেছে, আর কখনো ভুল যদি ভুল হোক আমি ক্ষমা করবো না তোমাকে। ক্ষমা করে দাও। তুমি তোমার ভালোবাসা চন্দ্রের কাছে ফিরে যাও। না দাদা, সত্যিটা জানার পর ওকে আমি ভালোবাসি না, ওকে আমি ঘৃণা করি। আর এই কথাটা বলবো বলি আমি এখানে এসেছি। ছি 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 চাঁদনি, এত নিচ তুমি। সরি চন্দ্রপুরি, আমার ভুল হয়ে গেছে। কারণ মানুষ এটা ভুল করে, আবার মানুষই করে সেই ভুলের ক্ষমা। তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। জানে মেরে দাদা দাদা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি ভুল করেছি। আমি আমার নিজের মনের অজান্তে
আপনার স্ত্রীকে যে কখন আমি ভালোবেসে ফেলেছি, তাই আপনি আমাকে ক্ষমা করে দিন দাদা। দাঁড়া দাদা, দাঁড়া, উনি আমার ভাসুর, তোর সব কথা উনি শুনছেন। দাদা, আমি বলছিলাম কি, চাকরি লোক আমার কথা বুঝতেই পেরেছে, তখন আপনি আবার বউ বলে স্বীকার করে নিন দাদা। আমি আমার ভাইয়ের বউ হয়ে বলছি, ওকে আপনি মেনে নিন দাদা। সরি, আর কখনো একটিবার তুমি আমার দিকে তাকিয়ে দেখো। ওদিকে তাকাবে দাদা, ওদিকে তাকান প্লিজ। গণককে তোমরা তিনজন মিলে তোমাদের পালা ফেলতে চাইছো আমাকে। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। না না, তুমি আমাকে ভরসা ভাবতে পারো, কিন্তু আমি তোমাকে ভরসা ভাবতে পারছি না। তুমি যা বলবে আমি তাই শুনবো, তাই করবো। তুমি তো জানো যে তোমার সঙ্গে আমার সত্যি সত্যি বিয়ে হয়নি। তোমায় অজ্ঞান করে ছবি তুলেছি, বিয়ে করেছি, সই নিয়েছি। তুমি জানো, তুমি যখন চন্দ্রের দিকে চলে গেছো, আমি তো তোমাকে ডিস্টার্ব করছি না। এতদিন পর যখন ভাইয়ের বউটাকে পটাচ্ছি, আবার কি নাটক শুরু করে দিলে বলো তো? আমার অজ্ঞান অবস্থা চাইলে তুমি কিন্তু করিনি, তাই তো এখন সত্যিকারে তোমার বউ হয়ে তোমার সাথে থাকতে চাই। আরে গ্রামের সবাই তো আমাদের সঙ্গে আছে, তাছাড়া বিশাল তো আমাদের সঙ্গে আছে, ভয় কি ভয় করি। বলছি তুমি না আমার সাথে এসো, আমার না খুব ভালো লাগছে। সত্যি বলছো? হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, আমার আনন্দ হচ্ছে, আবার না ভয়ও লাগছে। এই মেয়েরা মানে না, তোমরা মাইরি না, সব পারো মাইরি। বিশ্বাস করতে পারছি না তোমাকে আমি। কেন বিশ্বাস করতে পারছো না? আমাকে ভুলিয়ে বালিয়ে নিয়ে গিয়ে ওই প্রেমের জালে জড়িয়ে লাস্ট দিনে খেলাবে না তো আমাকে? আমি কি তখন তোমাকে মারতে পারি বলো? আমি তো সারা জীবন তোমার পাশে থাকবো বলে তোমার সেবা আশ্রমে আমি সেবাদার জীবন মানে হানিফি হতে চাই। বাবা বাবা, হানিফি হানিফি। আমি তোমার টিউমারে ট্রিটমেন্ট করবো, ট্রিটমেন্ট করবো। এই শোনো না, আমার না টিউমার হয়নি। হয়নি? না। তারপর তুমি মরবে না? এই মরার কথা উঠছে কি না? ভুলে গেছে। আর তাহলে তো খুবই ভালো কথা, আমি সারা জীবন তোমার পাশে থেকে তোমার সেবা করে যাবো। এখন একটু মেসেজ করি মাথাটা। ওরে বাপরে বাপ, এই যেন সারা নিম্ন চাপ। দাদা দাদা আমি আসছি। দাঁড়াও চন্দ্র, তুমি যে তোমার ভালোবাসাকে আমাদের ছেড়ে দিয়ে চলে যাচ্ছ, তোমার কষ্ট হচ্ছে না? না, আমার একটুও কষ্ট হচ্ছে না। সব পাওয়া তো অনেক সময়, সব পাওয়া তো অনেক সময় আনন্দ না থাকতেও পারে, তবে কিন্তু কিন্তু কিছু কিছু পাওয়া অনেক সময় গর্বের কারণ হয়ে দাঁড়ায় দাদা। তবে একটা কথা মনে রাখবেন, এই যুগে সব ছেলেরাই মেয়েদের ভালোবাসাকে নিয়ে খেলা করে না। এই যুগের এমন কিছু মেয়ে আছে যারা বিয়ে করে স্বামী থাকা সত্ত্বেও ছেলেদের ভালোবাসাকে নিয়ে খেলা করে দাদা। তোমার ওই স্মৃতি বেঁচে থাকা বড় দায়, কি করে বোঝাবো বলো, লাগে কত অসহায়। তোমার ওই স্মৃতি বেঁচে থাকা বড় দায়, কি করে বোঝাবো বলো, লাগে কত অসহায়। ভেঙে গেল ভেঙে গেল কত আশা ছিল এ জীবনে, কি পেলাম প্রতিদানে, কি পেলাম প্রতিদানে, কি পেলাম প্রতিদানে।
কিন্তু ওর চোখে তো জল ছিল না। তুমি যখন আমাকে কাঁদিয়েছিলে তখন আমার চোখে জল পড়েছিল কেন বলো তো? এবার আমাকে তোমার করে না। সত্যি বলছো? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তোমার স্থান তো আমার এই বুকে। দাদা যখন ভুল বুঝতে পেরেছে তখন আপনি ওকে আমার বউ বলে মেনেই নিন দাদা। আর তুমি বলছো? আমি বলছি হ্যাঁ। আমরা আপনার সংসারকে একেবারে হাসিয়ে খুশিতে ভরিয়ে তুলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে থেকে শুধু আপনার ভক্তরাই না, আমরা দুজনেও কিন্তু আপনার ভক্ত হয়ে যাবো। দুজনেই? হ্যাঁ দুজনেই। তুমি তোমার ঠাকুরের নাম দিয়ে আমার মন থেকে সমস্ত পাপ ধুয়ে মুছে দাও। ওরে বাপরে বাপ, এই যেন সালানি চাপ। তাহলে আমিও বলবো পাগলি তোর পাগলা কই, পাগলা করে পাগলি নাই, পাগলি তোর পাগলা কই, পাগলা করে পাগলি নাই। পাগলি তোদের পাগলা হতে চাই, তোদের প্রেম মননে পুইরা হতে চাই, পাগলা হতে চাই, তোদের প্রেম মননে পুইরা হতে চাই, তোর মন পুলিশের হাতে আমি অ্যারেস্ট হতে চাই, তোর প্রেমের কারাগারে আমি বন্দি থাকতে চাই, তোর মন পুলিশের হাতে আমি অ্যারেস্ট হতে চাই, তোর প্রেমের কারাগারে আমি বন্দি হতে চাই, পাগলি তোদের পাগলা হতে চাই, তোদের প্রেম মননে পুইরা হতে চাই, পাগলি তোদের পাগলা হতে চাই, তোদের প্রেম মননে পুইরা হতে চাই। ছেড়ে বলছি, ছেড়ে। না না, আমি সই করবো না। না, সই করবো না। না, এখানে চলবে। এই, করছি, করছি। না, তোদের কিন্তু আমি এত সহজে ছেড়ে দেবো না। বেশ করেছি, বেশ করেছি। কি করলি? লোকটাকে বেড়ে ফেললি? না না, আমি মারিনি, আমি গুলি করিনি। ধস্তা ধস্তা করার সময় চেয়ারে হাত রেখে গুলিটা বেরিয়ে গেছে। হস্তে যাচ্ছে সব পালিয়েছ। চল চল পালিয়েছ। তোর দুষ্টু হাসি আর মিষ্টি চেহারাই আমার মধ্যে বারবার হারাই, তোর দুষ্টু হাসি আর মিষ্টি চেহারাই আমার মধ্যে বারবার হারাই, তুই থাকলে পাশে আমার হৃদয় বাঁচে, তোর ঘরে একটু আলো দেখতে পাই, পাগল তোদের পাগলা হতে চাই, তোদের প্রেম মনে পুইরা হতে চাই, তোদের পাগলা হতে চাই, তোদের প্রেম মনে পুইরা হতে চাই। দাদা দাদা, সই করে নিয়ে এসেছি দাদা। বা খুব ভালো করেছিস ভাই, ভালো করেছিস। শোন রে ভাই, আমার খুব সুখবর, দেখ তোর বৌদি ফিরে এসেছে রে। খুব ভালো দাদা, খুব ভালো। কিন্তু দাদা, একটা একটা খারাপ খবরও আছে। কি খারাপ খবর বল? পিস্তল নিয়ে ধস্তাধস্তি করার সময় স্টিকার হাত লেগে গুলি বের হয়ে ওই পরমেশ্বর বাবু মারা গেছে। চাঁদনি চলে গেল। হারামজাদা, ঘরে একটা নতুন বউ, ওর গর্ভে সন্তান আছে, ও ওকে কে দেখবে? তুই তুই জেনে গেলে ওই বাচ্চাটার কি হবে? তোকে আমি সই করতে পাঠালাম আর তুই খুন করে বসলি হারামজাদা। আর আর কাকে খুন করলি জানিস? সে হচ্ছে তোর জন্মদাতা বাবা। ভাই ভাই অনামিকা
আমি কেমন ঠ্যাংনা বলুন তো? ভাইটাকে রকাবি ঢুকিয়ে দিয়ে ওর বউটার সাথে আমি পুরো চর্চা করবো। এখন ওর পেটের বাচ্চাটা না দুরকম দেখতে হবে, অর্ধেকটা ভাইয়ের মতো অর্ধেকটা আমার মতো। আমি গাছেরও খাবো আর তলারও কুড়োবো। জগন্নাথকে পুলিশে ধরে নিয়ে গেছে। না না না, এ হতে পারে না। বিশালের মতো একটা ছেলে এই কাজ করতে পারে না। তুই বিশ্বাস করো বাবা, এটাই হয়েছে। আমি সাইকেল নিয়ে আসার সময় হঠাৎ দেখলাম পুলিশে জয়বাবুকে ধরে নিয়ে যাচ্ছে। তুই ঠিকই দেখেছিস রে ভাই, তুই ঠিকই দেখেছিস। আমার বলার কথা নেই, মুখ দিয়ে গোটা বেরোচ্ছে, আমার ঘরের লোকে বলে। আমি বিশালকে না তার পূর্ব পরিচয়টা বলেছিলাম, আর বিশাল মাথা গরম করে কি করলো জানে? কি করলো? এইভাবে গুলি করে বাপটাকে মেরে দিল। ওর বাবা হচ্ছে চাঁদনির দ্বারা পরমেশ্বর বাবু। কত করে বুঝলাম বাচ্চা, বলো ভাই সবটা ছেড়ে দে আর অন্য কথা ভুলে যা। আর এদিকে অন্য ভিক্ষা। কি হয়েছে অনামিকা? আমার দিদি কোথায়? বাইরে তোর দিদি অনামিকা ওই নার্সিংহোমে বলছি আছে। আমি দিদিকে দেখতে যাবো। অনামিকা না ওই বাথরুমে স্নান করছিল, আর যখন এই খবরটা পাই ও দৌড়ে বাথরুম থেকে বেরোতে যায়, আর পা পিছনে না পড়ে যায়, পড়ে গিয়ে রক্ত বেরিয়ে যায়। ডাক্তার বলল ওর গর্ভে সন্তানটা নাকি নষ্ট হয়ে। আমি কেন ভাইটাকে এইসব কথা বলতে গেলাম? এত ঠাকুরের নাম গান করি, আমাকে শেষ পর্যন্ত এই দিন থেকে যেতে হলো। ঈশ্বর তুমি আমাকে টেনে পারছো না কেন? আমাকে টেনে নাও ঈশ্বর। না না, আপনি কি করবেন? এটা আপনার কি দোষ আছে বলুন? অনামিকা কোন নার্সিংহোম আছে বলুন তো? অনামিকা এখন ওই কিমস হসপিটালে আছে রে ভাই। আমি দিদিকে দেখতে যাবো। হেরে গেলাম মিনতি, আমি আজ হেরে গেলাম। বাবা হয়ে আমি আজ হেরে গেলাম। আগে তো আমি জীবনে অনেককে ছেড়েছি মিনতি, ওই আজকের মতো তো আমার বুকে এত যন্ত্রণা কোনোদিনও হয়নি বাবা। এত যন্ত্রণা কোনোদিনও হয়নি। আপনাদের পায়ে ধরে অনুরোধ করছি, আপনারা এইভাবে কাঁদবেন না। আমাদের কিছু হয়ে গেলে আমাদেরকে দেখবে বলুন তো? এখন তো আপনি আমার বাবার মতো, আপনি মায়ের মতো, আর তুই তো আমার মায়ের মতো। তোদের কিছু হয়ে গেলে আমি তো একা হয়ে যাবো নাকি? দেখুন না, আমাকে দেখে শিখতে পারছে না? এত এত কষ্টের মধ্যে আমার চোখে কি জল দেখতে পাচ্ছে না? তুমি খাচ্ছ অথচ কথাগুলো বলছো কাঁদতে কাঁদতে। আমি তো জানি ওদের নিয়ে তোমার কত স্বপ্ন ছিল। ও বিধি তোমার কি দয়া মায়া নাই? আমার জীবন হলো ভবের গাড়ি, দুঃখ গানে দিলা গাড়ি, জংশনে জংশনে গাড়ি, প্রেমে প্রেমে যাই।
যার আছে যত বেশি তারে দাও তত খুশি ওপার উলে বসে আছি শূন্যের ভেলায় অবিধি তোমার কি দয়া মায়া নাই অবিধি আইরে আইরে তোমার কি দয়া মায়া নাই তোমার কি দয়া মায়া ভাইয়া কেঁদে কেঁদে আমার এই চোখের জল শেষ হয়ে গেল ভাই এবার মতো আমাকে অক্সিজেন দিতে হবে আমাকে সিলাইন দিতে হবে অক্সিজেন দিতে হবে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে আমি পারছি না আমি আর পারছি না আমি সহ্য করতে পারছি না মা বিরতি তুমি আর কেঁদো না, তুমি আর কেঁদো না। তুমি ওপরে কেঁদো না মাগো, তোমার কিছু হয়ে গেলে আমাদেরকে রক্ষা করবে মা। কি বলছিস তুই বাবা চলো আমরা খবর নিয়ে আসি, চলো। খবর আমরা নিয়ে এসেছি মা। কি খবর তাড়াতাড়ি বল, কি খবর তাড়াতাড়ি বল। আজ পর্যন্ত এই সুন্দরপুরে যা যা ঘটনা ঘটেছে, খুন ধর্ষণ সব মানুষ কাটা, সব কিছুর জন্য একজনাই দায়ী, কে কে সেটাই ওই নামহীন ইনসান। আমি নির্দান তুই কি বলছিস বাবা তুই কি বলছিস তিনি তো এখানে এসেছিল এখানে এসেছিল দিদি কি বললেন? দিদি নার্সিং হোমে ভর্তি। ওই শয়তানটা। বল বল, তুই থামলি কেন? বল চন্দ্র বল। আমার বৌদিকে চোরামিত নাম করে ড্রিঙ্কস করিয়ে তার ইজ্জত নিয়েছে আর আমার মনে হয় অনামিকে কৌশা জানি না তুমি কথা বলো না এই কথা বলো না এক্ষুনি কাছে বলে গেল আমার মেয়ে সে আছে নার্সিং হোমে মিথ্যা কথা বলেছে মা, মিথ্যা কথা বলেছে। আমি চন্দ্র আর অনামিকা ওই শয়তানটার বাড়িতে যাই প্রমাণ জোগাড় করতে। আমি শয়তানটার সাথে ভালোবাসার অভিনয় করি, যেই আমাদের প্রাণ সাকসেস হতে চলেছে সেই সময় খবর এলো আমার দাদাকে খবর হয়েছে। তারপর আমি সেখান থেকে চলে যাই আর তারপর অনামিকার আর খোঁজই পাওয়া যায়নি। আমরা জানি না কিন্তু কিন্তু যে বলে গেলেন অনামিকা নার্সিং হোমে ভর্তি আছে। সব সাজিয়ে বুঝিয়ে বলেছে বাবা। আমি আর চাঁদনি দুজনা নার্সিংহোমে গিয়ে দেখে এসেছি, অনামিকা ওখানে নেই। তাহলে সাউন্ডের ওর এত বড় স্পর্ধা, ওকে আমি ছাড়বো না চন্দ্র, ওকে আমি কিছুতেই ছাড়বো না। মা আমি এখন যাচ্ছি মা, ওকে আমি নিজের হাতে খুন করবোই। না ভাই না, তুই একা যাবি না, আমরা সবাই মিলে একসঙ্গে ওই মানুষকে অজগরকে চরম শাস্তি দেব। কি বললেন? অফিসার আপনি? হ্যাঁ আমি সব শুনেছি, সব জানতে পেরেছি, কিন্তু গ্রামের কোনো মানুষ ওনার বিরুদ্ধে তো মুখ খুলছে না। আমার বৌদি সাক্ষী দিতে রাজি আছে। উনি কোথায়? উনি বাড়িতে আছেন, চলুন আমার সঙ্গে। না না চাঁদনি না, আমিও তোমার সঙ্গে যাবো চাঁদনি। না তুমি যেও না, তুমি এখন তোমার বাবা মায়ের কাছে থাকো। অনেক চিন্তা যদি ফিরে আসে, যতক্ষণ ফিরে আসে তুমি তোমার বাবা মায়ের খেয়ালে রেখো। দেখুন আপনারা ভয় পাবেন না, চিন্তা করবেন না। ওই শয়তানটাকে যদি একবার দেখা পাই, শয়তানটাকে আমি গুলি করে মারবো। আসুন আপনারা আমার সাথে আসুন। জানবি হ্যাঁ, আজ যখন সময় এসেছে আমার সত্তার প্রমাণ দেয়ার, আমি তার সেই মর্যাদা রাখবই। আমার বৌদিকে সঙ্গে করে নিয়ে আমি থানায় যাবো, তারপর সেই শয়তানটাকে বন্দি করে আমি জেলে খাটাবো। আর তখন এই সুন্দর করে মানুষের মুখে আমি হাসি ফুটিয়ে দেবো, তুমি তো আমার নাম চাঁদনি। বাবা আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আমার কাজে সফল হতে পারি। আমি তোকে আশীর্বাদ করি মা, তুমি তোমার কাজে সফল হয়ে এই উঠেন বাড়ির উপযুক্ত বউ হয়ে ফিরে আসবে। এই ভারতবর্ষের মানুষেরা এবার চিৎকার করে তারা বলবে
আমার কোন গাড়ি কোন গাড়ি কোন গাড়ি কোন সোনা বাজার করছে? এই এই রতন, তোর দাদাকে সারা আমি মেরেছি, এবার তুই। না দাদা, বিশ্বাস করুন, আমার দাদা দোষ করেছিল, আপনি খাইয়ে দিয়েছেন। আপনার কথা আমি কাউকে বলবো কেন? তাহলে অর্জুন, দাদা আমি আপনার নুন খেয়েছি, আমি কি আপনার সঙ্গে বেইমানি করতে পারি? তাহলে পায়েল, আমি নিজে কাউকে কিছু বলিনি। আমার স্বামী ওইসব কথা জানতে পেরে গেছে। তাহলে কোন সময় আমার টাকার খবর বাইরে বদল করতে? আমি বলছি আমি এই কেস লাগাচ্ছে চাঁদনি। চাঁদনি চাঁদনি, এই সালা রতন তোর ফোনটা দেখি। সালা তো কি সন্দেহ হচ্ছে? সালা এই কি ব্যাপার? চাঁদনি নাম সেভ করা যে ফোন আসছে কেন? এই তোকে চাঁদনি ফোন করতে হবে? এই, বল। জানলে আপনার কথা জিজ্ঞাসা করতে বারবার ফোন করে। এই তোর সালা, এই তুই কিভাবে হ্যালো বলিস? হ্যালো, হ্যালো, আমি তোমার সঙ্গে অনেক কথা বলতে চাই। জানো, তোমার মতো তোমার কথা শুনে ওই শয়তানের ডেরায় অনেক খবর আমি পেয়েছি, পুলিশকে সব জানিয়ে দিয়েছি। আচ্ছা ভাই, বলতে পারো এই মুহূর্তে শয়তানকে কোথায় পাওয়া যাবে? আমার ওকে ভীষণ দরকার, কারণ প্রমাণ সমেত আমরা ওকে ধরতে চাই। তোমাকে পাশে পেয়ে আমি খুব খুশি হয়েছি ভাই। আমার একটু উপকার করতে পার ভাই? জানো আমার বৌদি কোথায় আছে? বৌদিকে বাড়িতে পাচ্ছি না। হ্যালো রতন, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো রতন, রতন, কি হয়েছে? চাঁদনি, 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 চাঁদনি। সালাই চাঁদনি আমার বিরুদ্ধে সালাই গ্রামের লোকগুলোকে খেপিয়ে তুলেছে, আর তাকে এই খবরগুলো দিচ্ছে আমারই বিশ্বস্ত ড্রাইভার এই রতন। এই সালাই, বল। আসলে আমার দাদার মৃত্যুটা আমি মন থেকে মেনে নিতে পারিনি, তাই। ও, সেই জন্য তুই সালা আমার মৃত্যু কামনা করছিস? এই বল সালা, তুই আমাদের কিভাবে মনে বল? সরি বস। এই সালাই, এই এই অর্জুন, এই সালাকে তার রকের আমার ওষুধ পা তুলে ধর, সালা হাত তুলে ভিতরে ধর। সালাকে আজ জ্ঞান করবো, সালাকে ধর। সালা আমাকে মারবেন না, আমাকে বাঁচতে দিন। যাও ওকে সালাক নিয়ে গিয়ে লাশ কাটা ঘরে ঢুকিয়ে রে, আর সালামের কাটিয়ে ভালো করে ধরে রাখ, আজ সালাকে কাটবো। ঠিক আছে বস, আমি যাচ্ছি। যা, ওকে দিয়ে ওষুধ দিলেন করবে। ওকে সালা আমি অজ্ঞান করে দিলাম, সালা একটু পরে ওকে কাটবো। হ্যাঁ কাটবো। আমি সালা আমার ভাইকে ক্ষমা করিনি, আর ও তো সালা সামান্য ড্রাইভার। আমার ভাই তোমার স্বামীকে মেরেছে, আমি কি তাকে ক্ষমা করেছি বলো? না করে দেবেন, আর সেই জন্য তো আমি আপনার আরে সেই জন্য তো তোমার সঙ্গে এত প্রেম করি, ভালোবাসি। এক কাজ করো, এই কাগজটাই সই করে দাও। এটা কিসের কাগজ? আমি আমার স্থাবর অস্থাবর সম্পত্তি সব তোমার নামে লিখে দিচ্ছি, আর তুমি স্বেচ্ছাই সেটা গ্রহণ করছো। আরে তোমার পেটের বাচ্চাটাও তো আমার আছে নাকি? তোমরা যেমন ভানুপ্রতাপ সিং এর সম্পত্তি ভোগ করেছো, এবার আমার সম্পত্তি ভোগ করবে। আমি বুদ্ধি করে তোমাকে স্বেচ্ছায় তোমার মৃত্যুটা আমি তোমাকে দেব। এই! বল, বল। এই!
বাবা মা তোমরা দেখো তোমাদের কথা আমি রাখতে পেরেছি তোমাদের দেওয়া অজগর নামের সার্থকতা আমি রাখতে পেরেছি তাই তো এবার ওই বাচ্চা ছেলেরা পড়তে গেলে আমার নামের উপর দিয়ে পড়বে আর বলবে ভয়ে অজগর আসতে আয়ে আমটি খাবো ফের আয়ে অজগর আসতে আয়ে আমটি খাবো ফের ইঁদুর টানা ভয়ে মরে ইগল পাখি শিকার করে ইঁদুর টানা ভয়ে মরে ইগল পাখি শিকার করে ভয়ে অজগর আসতে পেরে আমার কথা শোনো আমার কথা তোমরা শোনো বাইরে কথা শোন ভাই কথা শোন ভাই এই তোর কি কথা শুনবো সরকার? তুই আমার দিদির পেটে সন্তান নষ্ট করেছিস কেন? কেন গুলি? এই গ্রামের মানুষকে যেমন ও গুলি করে মেরেছে তেমনি সমাজে ওকে গুলি করে মারো। তোমরা তোমরা আমার কথা শোনো আমার কথা শোনো এই তুই কি কথা শোনাবে বল কি কথা শোনাবে? তুই শালা সাধু আজকে যেমন মার মারবো যাতে এই পৃথিবীতে কোনো সাধু আর এমন করতে না পারে। ওকে ওকে জেলে দিয়ে দে চন্দ্র ওকে জেলে দিয়ে দে। ছেড়ে দিও না। ও যেমন গ্রামের মানুষগুলোর ক্ষতি করেছে তাদেরকে টুকরো টুকরো করে কেটে ফেলেছে তেমনি ওকেও কেটে ফেলো কিংবা গুলি করে মারো। এই সুন্দরপুর মানুষের সামনে ওর বিচার চাই। হ্যাঁ ওর বিচার চাই। কোনো ক্ষতি করো না। ওরে অনেক কিছু এইসব ঠিকই বলছিস না। তোর যে এত বড় ক্ষতি করলো তার বিচার না আমার না। আমার কোনো ক্ষতি করেনি মা কোনো ক্ষতি করেনি। ওরা না আমাদের বাচ্চা সুস্থই আছে ঈশান! তাহলে কেন কেন আমার দাদাকে খুন করেছো বলো? না না আমি ফোন করিনি তাহলে কে খুন করেছে বলো? না না বিশাল খুনি নয় খুনি হচ্ছে ওই অর্জুন ওই নামহীন ইনসান তাহলে ঈশান! সেদিন গুলিটা আমি চালাইনি চালিয়েছিল ওই অর্জুন তাহলে কেন কেন সেই প্রশ্নের উত্তর উনি দিতে পারবেন বলুন চুপ করে থাকবেন না বলুন আপনি উত্তর দিন হ্যাঁ উত্তর দিন উত্তর দিন। উত্তর দাও। উত্তর আপনাকে দিতেই হবে বলুন একটার পর একটা খুন আপনি করে গেছেন এই সব আপনাকে বলতে হবে যার জন্য একটা শিশু মানুষ রূপে অজগর হয়ে উঠলো সেটা হচ্ছে আমার পরিবার আমার বাবা ভানু প্রতাপ সিংহের জন্য আমি ভানু প্রতাপ সিংহের ছেলে। হ্যাঁ আজ থেকে 30 বছর আগে আমি ছিলাম 10 বছরের একটা ছোট্ট বাচ্চা আমার বোনটা ছিল 5 বছরের বাবা মামা কাকা জ্যাঠা জেঠি সকলকে নিয়ে ছিল আমাদের 51 পরিবার আমরা সকালবেলায় প্রার্থনা করতাম সন্ধ্যাবেলায় আরতি করতাম পরমেশ্বর বাবু আর পায়েল ছিল আমাদের বাড়ির কাজের লোক পরমেশ্বর বাবু ছিল আমাদের স্টেটের ম্যানেজার যে কোনো কাজে কাগজ নিয়ে আসতো অনেক বিশ্বাসে আমার বাবার কাছে সই করিয়ে নিত আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে ওই পরমেশ্বর বাবু আর পায়েল আমাদের রাজবাড়িটা ওদের নামে করে নিয়েছিল বিশ্বাস করুন আমাদের পরিবারের সম্পর্ক নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না কোনোদিন আমাদের একদিন অমাবস্যায় রাতে বাড়ির সকলে ঘুমোচ্ছে আমিও 3 তলার ছাদে ঘুমোচ্ছি ঘুমটা ভেঙে যেতে দেখি গ্রামের মানুষের আমি কিছু পায়ের আওয়াজ শুনতে পেলাম আমার কেমন ভয় হয়ে গেল আমি 3 তলার ছাদ থেকে দৌড়ে নামছি আর দেখি অত রাতে এই রাজবাড়ির দরজাটা হরহর করে খুলে যাচ্ছে আর দরজা খুলতেই দেখলাম ওই পরমেশ্বর বাবু আর পায়েল জোড়াতিরির লোক আর কিছু চন্দ্রপোড়া সাপ নিয়ে আমাদের রাজবাড়িতে ঢুকছে আমি চিৎকার করতে গেলাম ওরা আমার হাতটা মুখে চেপে ধরে দিয়ে আমাকে রান্না করে বন্ধ করে দিল তারপর আমাকে তালা বন্ধ করে দিল তারপর সারা রাত্রি আমাদের পরিবারের কান্নার আওয়াজ সবাই বলছে বাঁচাও বাঁচাও আমি কিছুই করতে পারছি না কোন রকমের সকালবেলায় জানালা ভেঙে এসে দেখি
এই পুরো রাজবাড়িটা আমাদের বাড়ির মৃতস্তূপে পরিণত হয়ে গেছে। সবাই মরে গেছে, কেউ বেঁচে নেই। মা বাবা ভাই বোন কাকা কাকি সব মরে গেছে। আরে হদু বাঘা শুধু আমি বেঁচে আছি। কি দোষ করেছিল আমার পরিবার? আমি কেঁদে কেঁদে পাগল হয়ে গেছি। আমাকে দেখতে পেয়ে ওই পরমেশ্বর বাবু আর পায়েল আমাকে ধরতে যায়। আমি তখন ওখান থেকে দৌড়াচ্ছি দৌড়াতে কলকাতায় একটা সাপুরে আস্তানায় আমি পৌঁছালাম। আর সেই সাপুরে আমার জীবনের কাহিনী শোনার পর আমাকে তৈরি করলো রক্ত মাংসে গড়া জীবন্ত একটা অজগর। এই 30 বছর পর এই সুন্দরপুর গ্রামে এসে ধর্মগুরু হলে কি করে? এই সুন্দরপুরে মহারাজকে সাপে কামড়েছিল, কেউ বাঁচাতে পারছিল না। আমি তো সব মন্ত্র শিখেছিলাম, আমি এসে বাঁচালাম। তাই উনি আমার কাজে খুশি হয়ে আমাকে আশ্রমের সারা জীবনের সদস্যপদ করে দিলেন। আর তারপর মহারাজ দেহ রাখার পর আশ্রমের দায়িত্ব উনি আমার হাতে তুলে দিয়ে যান। বিশ্বাস করুন, আশ্রমটা আমি না খুব ভালোভাবেই চালাচ্ছিলাম। আমার যা জ্ঞান বুদ্ধি আমি মানুষকে দিচ্ছিলাম, আশ্রমটা আমি সুন্দরভাবে সাজিয়েছিলাম। কিন্তু যেদিন আশ্রমের মধ্যে আমি ওই পায়েলকে দেখতে পাই, সেদিন স্যার আমার মাথাটা গরম হয়ে গেল। আর সেই দিনে আমি প্রতিজ্ঞা করলাম তোর সঙ্গে প্রেমের অভিনয় করে সেই দিন রাতে কারা কারা ছিল তার নামের আমি একটা লিস্ট তৈরি করি। আমি প্রতিজ্ঞা করি যারা আমাদের দেবতার মতো পরিবারটাকে শেষ করে দিয়েছে তারা সুস্থভাবে এই পৃথিবীতে বাঁচতে পারে না। তাই আমি প্রতিজ্ঞা করলাম তাদেরকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেব। তাই প্রতি অমাবস্যা রাতে আমি ওই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকতাম, যাদেরকে দেখতাম ধরতাম আর টুকরো টুকরো করে কাটতাম, ধরতাম আর টুকরো টুকরো করে কাটতাম, ধরতাম আর টুকরো টুকরো করে কাটতাম। কিন্তু বিশ্বাস করুন, আমি কোনো নিরপরাধ ব্যক্তিকে খুন পারিনি। কারণ আমার বাবার রক্ত আমার শরীরে বলছে যার জিন ভালো হয় তার সন্তান কোনোদিন খারাপ হতে পারে না। আর সেদিন আমাকে চুপ করতে বলে লুকিয়ে লুকিয়ে তার কাছে গিয়েছিলেন দাদা। বদলার খেলা খেলতে খেলতে আমার মনের মধ্যে একটা শয়তান বাসা বেঁধেছিল। আর সেই শয়তানটাও তোমার দিকে কুনজরে তাকিয়েছিল। কিন্তু তোমার সেই দাদা ডাকটা আমার ছোট্টবেলার ছোট্ট বোনটার কথা মনে পড়ে গিয়েছিল। তাই তো আমি তোমাকে লুকিয়ে রেখে আমি অর্জুনকে বলি, বল গুলিটা কে করেছে, খুনটা কে করেছে? অর্জুন স্বীকার করে যে গুলিটা বিশাল নয়, গুলিটা অর্জুন করেছে। তাই অর্জুনকে আমি থানায় নিজে স্যারেন্ডার করে বিশালকে ছাড়িয়েছি। আর যেহেতু ওই বিশালের বাবা মা আমাদের পরিবারটাকে ধ্বংস করেছে, তাই আজ থেকে 25 বছর আগে এক নার্সিংহোম থেকে আমি বিশালকে চুরি করে ওদের সন্তান সুখটা আমি কেড়ে নিয়েছিলাম। কিন্তু আমি কি দোষ করেছিলাম? ভালোবাসা। তুমি যে হোস্টেলটায় থাকতে তার উল্টো দিকে ছিল আমাদের সাপুরের আস্তানা। যাওয়া আসার পথে প্রত্যেকদিন আমি তোমাকে রক্ষা করতাম। আমার তো কেউ ছিল না। একটা সামান্য পোকা যদি নদীতে পড়ে যায়, সে একটা বাঁচার জন্য খড়কুটোকে আঁকড়ে সে বাঁচতে চায়। আমি তেমনি তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম। ভেবেছিলাম তোমাকে আমার জীবনের সব কথা বলে তোমাকে বিয়ে করে আমি সুখে সংসার করব। কিন্তু যেদিন তুমি সুন্দরপুরে এলে জানতে পারলাম তুমি ওই পরমেশ্বর বাবুর বোন। সেদিন আমার মাথাটা গরম হয়ে গেল। তাই এই সুন্দরপুরের মানুষের কাছে আমি তোমাকে ছোট করতে গেলাম, তোমাকে খারাপ করতে গেলাম। আর ভেবেছিলাম সবাই তোমাকে দূরে ঠেলে দেবে, আর তখন তুমি হয়ে যাবে আমার। কিন্তু আমার নামে মিথ্যা বদনামটা কেন দিলেন? আমি যখন জানতে পারলাম চাঁদনি চন্দ্রকে ভালোবাসে, তাই চন্দ্রকে ছড়াতে না পারলে আমি তো চাঁদনিকে পাবো না। তাই এই কাজ করতে আমি বাধ্য হয়েছি। এখানে ইন্ডিয়ান রুল 1962 সেকশন, এটা 2021 সাল দাদা। ওনার কাছে বিবাস কিছু আমার কাছে জমা আছে, তবে সেকশন কথা আমার জানা নেই। তবে এইটুকু বলতে পারি, বর্তমানে এই বাড়িটা
যে বাড়িটায় বাস করছে সেই ও বাড়িটা সম্পূর্ণ উত্তরাধিকারী উনি নিজে। দেখি আমি তো বাড়িটা টাকা দিয়ে কিনেছিলাম। আমরা কি বলছেন? তাহলে আমাদের বাড়ি তাহলে আমাদের রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। না মা না, আমার তো কিছু পাওয়ার নেই। আমার পরিবার চলে গেছে, আমার কেউ নেই। আমার বাবাই গ্রামের মানুষের ভালোবাসা চেয়েছিল, আমি তার সন্তান হয়ে খারাপ কাজ করতে পারি না। তাই তো যাতে বদনাম হয় সেই কাজ কখনো করিনি। তাই যেভাবে ওই পাইলার পরমেশ্বর বাবু ছল চাদরি করে আমাদের রাজবাড়িটা ওদের নামে করে নিয়েছিল, সেই একই ভাবে আমি সই করিয়ে এই বাড়িটা আমি আপনাদের নামে করে দিয়েছি। আর কেউ আপনাদেরকে বাড়ি থেকে সরাতে পারবে না। এটা অরিজিনাল দলিল হয়ে গেল। এটা দিয়ে দিলাম। আর এই বাড়িটা আমি অনামিকাকে আর বিশালকে লিখে দিলাম। আর চাঁদনি যেহেতু অন্যায় করেছি, চন্দ্রের প্রতি অবিচার করেছি, তাই আমার যা সম্পত্তি আছে, কিছুটা স্কুল, কিছুটা খেলার মাঠ, আর বাদ বাকি সম্পত্তি আমি প্রাচীন শিল্প যাত্রা শিল্পের জন্য দান করে দিয়ে চলে গেলাম, যাতে মানুষ আবার ভালো করে যাত্রা দেখতে পারে। আমি সব দান করে দিয়ে চলে গেলাম। একটা বিশেষ সংবাদ বলা হয়েছিল চাণক্যকে, যে মানুষ প্রয়োজনের থেকে যেটা বেশি আশা করে সেটা হচ্ছে বিষ, আর সেই বিষের জন্য মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। তাই সেই বিষের জন্যই সারা পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। তাই ভবিষ্যতে এমন কাজ কেউ করবেন না, যাতে আমার মতো ছোট হয়ে সবাইকে বলতে হয় আগের তিনি রাজপ্রাসাদে, জন্ম কিন্তু রাজখানে ঘরে, জীবন যুদ্ধে ব্যর্থ হয়ে হয়ে অজগর আসতে তেরে। আমি মানুষের ভালোবাসা দিয়েছিলাম, বিশ্বাস করুন আমি মরতে চাইছিলাম, কিন্তু কিন্তু জীবনটা আমি দিয়ে দিতে চাই। তাই তো বদলার খেলা খেলতে খেলতে আমি বলেছিলাম, দুদিন ওপর কাপড় বললে যেমন গান্ধীজি হওয়া যায় না, মাথায় টুপি বললে যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস হওয়া যায় না, তেমনি গেরুয়া পোশাক বলে স্বামীজি হওয়া যায় না। তাই বদলার খেলা খেলে এই পৃথিবীতে বাঁচা যায় না। তাই আমার মৃত্যুর পর তোমরা ওই শ্মশানের দেয়ালে লিখে দিও, গন্তব্য তোমার এটাই ছিল। জীবন কেটে গেল পৌঁছাতে, কি পেলে আমি এই দুনিয়াতে, আপনজনই পুড়িয়ে গেল শেষ যাত্রাতে। Oh,